বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ আমাদের আজকের গল্পের হিরো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রউফ ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসের একজন সৈনিক। এপ্রিল মাসে তিনি পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাটে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী শহীদ যোদ্ধা। তিনি ১৯৪৩ সালের ৮ মে ফরিদপুর জেলার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ৮ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাটে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তার পিতা ছিলেন মুন্সি মেহেদী হাসান, যিনি ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, আর মাতা মকিদুন্নেসা। শৈশবে তিনি রব নামে পরিচিত ছিলেন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, কিন্তু পিতার মৃত্যুর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ১৯৬৩ সালের ৮ মে ইস্ট পাকিস্তান রাইফেলসে, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশে তিনি যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে সীমান্ত রক্ষার দায়িত্বে তিনি নিয়োজিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে অংশগ্রহণ করেন। তার অসামান্য সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। ফরিদপুরে তার নামে রউফ নগর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে তার স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে মুন্সি আব্দুর রউফ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের আগে তিনি চট্টগ্রামের ১১ নং-এ চাকুরিরত ছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাঝারি মেশিনগান ডিপার্টমেন্টের ১ নং মেশিন গানার হিসেবে দায়িত্ব পালন করতেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ি জলপথে দায়িত্বপ্রাপ্ত হন। এই জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির উপর। কোম্পানিটি বুড়িঘাট এলাকার চেঙ্গি খালের ২ পারে অবস্থান নিয়ে গড়ে তোলে প্রতিরক্ষা ঘাঁটি। ৮ এপ্রিল পাকিস্তানি বাহিনীর ২ কোম্পানি সৈন্য মর্টার, মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে ৭টি স্পিডবোট এবং ২টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ২য় কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি। মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছেই পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে। স্পিডবোট থেকে মেশিনগানের গুলি এবং আর লঞ্চ ২টি থেকে ৩ ইঞ্চি মর্টারের শেল নিক্ষেপ করছিল মুক্তিযোদ্ধাদের দিকে। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল রাঙামাটি মহালছড়ি জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের পিছু হটিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলতে পরিখায় অবস্থান নিয়ে নেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতায় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলে। যুদ্ধের এই পর্যায়ে আব্দুর রউফ বুঝতে পারেন, এভাবে চলতে থাকলে ঘাঁটির সকলকেই পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। তিনি তখন কৌশলগত কারণে পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে শুরু করে। এদিকে পাকিস্তানি বাহিনী তখন খুব কাছে চলে আসে। ফলে সকলে একযোগে পিছু হটতে থাকলে একসাথে সকলকেই মৃত্যুবরণ করতে হতে পারে। এটা ভেবে আব্দুর রউফ পিছু হটেননি। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিতে তিনি নিজে পরিখায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন পাকিস্তানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে একা কৌশলে লড়ছিলেন তিনি। তিনি তাদের ৭টি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে তারা তাদের ২টি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয়। লঞ্চ দুটো পিছু হটে রউফের মেশিনগানের গুলির আওতার বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রউফের একার পক্ষে সম্ভব ছিল না। তবুও তিনি চেষ্টা চালিয়ে যান। হঠাৎ একটি মর্টারের গোলা তার বাঙ্কারে এসে পড়ে এবং তিনি শহীদ হন। কিন্তু তার মৃত্যুর আগে সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিল। সেদিন আব্দুর রউফের আত্মত্যাগে তার কোম্পানির প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অসম সাহসী বীর যোদ্ধা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে অবস্থিত। তার অপরিসীম বীরত্ব, সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে।
বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সী আব্দুর রউফকে অনারারি ল্যান্স নায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করে। অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার মূল্য অনেক, অথচ আজ 2026 সালে এসে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারছি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের, কতটুকু আমরা মূল্যায়ন করতে পারছি আমাদের স্বাধীনতার। প্রিয় দর্শক, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার গল্পগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের সাথেই থাকবেন। প্রকৌশলী আহসান।